সিইউর গার্লস হোস্টেলে কাঠের বিম ভেঙে পড়ায় রিপোর্ট তলব উচ্চ শিক্ষা দফতরের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হোস্টেলে সিলিং থেকে কাঠের বিম ভেঙে পড়ার ঘটনা উদ্বেগ ছড়িয়েছে। শুক্রবার ভোরে বিডন স্ট্রিটে অবস্থিত পিজি লেডি স্টুডেন্ট হলের প্রথম তলার 17 নম্বর ঘরে এই ঘটনা ঘটে। সৌভাগ্যবশত কাঠের স্ল্যাবটি যে বিছানার উপর পড়ে সেই ছাত্রী তখন ঘরে ছিলেন না। তবে ঘরে থাকা আরো দুই ছাত্রী ধুলো এবং ধ্বংসাবশেষের আঘাতে সামান্য আহত হন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্ট চেয়ে পাঠালো উচ্চ শিক্ষা দফতর। মমতার বিধানসভা থেকে শুরু দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ। আপ্লুত ভবানীপুরবাসী। কলকাতায় শুরু হলো দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা এলাকা থেকে এই শহরে প্রথম প্রসাদ বিতরণ করলেন 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু। প্রথম দফায় দুদিনে 1000 বাড়িতে দীঘার জগন্নাথ মন্দির বিশেষ প্রসাদ বিলি করা হচ্ছে। আরও 8000 প্রসাদের বাক্স আসছে। কলকাতার সবকটি ওয়ার্ডের প্রতিটা ঘরে জগন্নাথ প্রভুর প্রসাদ পৌঁছে দেওয়া হবে। শনিবার রামমোহন দত্ত রোড, এলএমবি রোড, চক্রবেড়িয়া রোড, জেসিএম রোড, রায় স্ট্রিট, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, বলরাম বোস লেনে প্রসাদ ঘরে ঘরে দেওয়া হচ্ছে কাউন্সিলরের নেতৃত্বে। পথকুকুরদের খাওয়ানোর দায়িত্ব স্কুলগুলির। নির্দেশ রাজ্যের মিড ডে মিল চালু থাকলেও তা সবার কাছে পৌঁছয় না। এর মধ্যে রাজ্য সরকারের এক নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। নির্দেশ অনুযায়ী দুপুরে মিড ডে মিলে রান্না হয়ে গেলে স্কুল চত্বরের বাইরে পথকুকুরদের জন্য খাবার রাখতে হবে। নির্দেশে বলা হয়েছে স্কুলের প্রধান শিক্ষক কাউকে এই দায়িত্ব দেবেন। মিড ডে মিলে যিনি দায়িত্বে থাকবেন তাকেই রাখার কথা বলা হয়েছে, কারণ এই খাবার দিতে হচ্ছে মিড ডে মিলের বাড়তি অংশ থেকেই। তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সংঘাতের আবহে ইসরায়েলে আটকে শালবনির গবেষক পড়ুয়া। দুশ্চিন্তায় বাবা মা। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত জারি। এই অবস্থায় ইসরায়েলে আটকে পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা অনিরুদ্ধ বেরা। বছর 27 যুবক সেখানকার তেল আবিব বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন। বর্তমানে একটি আবাসনে দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন এই মেধাবী ছাত্র। আর একমাত্র ছেলেকে নিয়ে উৎকণ্ঠায় কয়েকশো কিলোমিটার দূরে শালবনির ভাউদি গ্রামের বাড়িতে ঘুম উড়েছে তার বাবা মায়ের। পুজোর প্রসাদকে অসুস্থ গ্রাম। তড়িঘড়ি স্বাস্থ্য শিবিরের আয়োজন। অনুষ্ঠান বাড়ির প্রসাদকে অসুস্থ গ্রামের একাধিক মানুষ। হাসপাতালে ভর্তি করতে হলো বেশ কয়েকজনকে। পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করল স্বাস্থ্য বিভাগ। শনিবার চিকিৎসার পাশাপাশি ওষুধ বিতরণ করা হলো গ্রামবাসীদের। স্বাস্থ্য বিভাগের এই পদক্ষেপে খুশি মালদার মানিকচক ব্লকের কামালপুর এলাকার মানুষ। কিউআর কোডে ফর্ম ফিল আপ। হল্লাবোল আন্দোলনের ডাক। কংগ্রেসের রাজ্য জুড়ে বেকারত্বের হার বৃদ্ধি নিয়ে বেকার যুবক যুবতীদের হয়ে ময়দানে নামল প্রদেশ কংগ্রেস যুব সংগঠন। বিধান ভবনে রাজ্য যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যব্যাপী হল্লাবোল আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এই আন্দোলনের মূল উদ্দেশ্য রাজ্যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। কিউআর কোডের পাশাপাশি হল্লাবোলে টি শার্ট প্রকাশ করা হয়। পশ্চিম বর্ধমান জেলার শতাধিক বেকার যুবক যুবতী ইতিমধ্যে কিউআর কোড স্ক্যান করে ফর্ম ফিল আপ করেছেন বলে দাবি করা হয়েছে। পেহেলগাঁও কাণ্ডে বড়সড় সাফল্য পেল এনআইএ। পাক জঙ্গিদের আশ্রয় দেওয়ায় গ্রেফতার 2। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন নিরীহ পর্যটককে হত্যা এবং 16 জনকে গুরুতর আহত করা হয়েছে। এনআইএ রবিবার জানিয়েছে ভয়াবহ হামলায় জড়িত সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার জন্য 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এনআইএ জানিয়েছে গ্রেফতার হওয়া 2 অভিযুক্ত পাহেলগাঁওয়ের বাটকোটের পারভেজ আহমেদ জোথার এবং পাহেলগাঁওয়ের হিল পার্কের বসির আহমেদ জোথার। হামলায় জড়িত 3 সশস্ত্র জঙ্গির পরিচয়ও হাতে পেয়েছে এনআইএ। একই সঙ্গে তদন্তকারী সংস্থা নিশ্চিত করেছে তারা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর তৈবার সঙ্গে জড়িত। পাশাপাশি তারা পাকিস্তানি নাগরিক বলেও জানিয়েছে এনআইএ। দেশের 117টি রেল স্টেশনে বসছে প্যানিক বোতাম। বিশেষ সুবিধা হবে যাত্রীদের। মুম্বাই মর্মান্তিক লোকাল ট্রেন দুর্ঘটনার পর সেন্ট্রাল রেলওয়ে বিভাগের 117টি স্টেশনে প্যানিক বোতাম বসিয়ে বড় নিরাপত্তা উদ্যোগ নিয়েছে রেল। পদক্ষেপের উদ্দেশ্য হল দুর্দশাগ্রস্ত যাত্রীদের সময় মতো সাহায্য নিশ্চিত করা। সেন্ট্রাল রেলওয়ে প্রধান জনসংযোগ আধিকারিক স্বপ্নীল লীলা বলেন, প্যানিক বোতামটি জরুরি অ্যালার্মের মতো কাজ করে। একবার একজন যাত্রী বোতামটি চাপলে আরপিএফ নিয়ন্ত্রণ কক্ষ থেকে এবং স্টেশন কর্মীদের কাছে একটি সতর্কবার্তা পাঠানো হবে। সিসিটিভির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজনে প্রাথমিক সাহায্য পাঠানো হয়। আরসিবির ঘটনা থেকে শিক্ষা। এবার থেকে ভিক্টরি প্যারেডে বাধ্যতামূলক বিসিসিআইর অনুমতি। জুনের 4 তারিখ চেন্নাই স্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 11 জনের। এছাড়াও 30 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বিসিসিআই কঠোর পদক্ষেপ নিতে চলেছে। এবার থেকে ভিক্টরি প্যারেডের ক্ষেত্রে সংসদ দপ্তরের থেকে অনুমতি বাধ্যতামূলক করে দিল বিসিসিআই। ইসরায়েলে প্রথমবার ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান। ইউএস বড় রেড লাইন পার করেছে, হুঙ্কার খোমেনির। রবিবার ভোরে ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এই প্রথমবার সরাসরি ইসরায়েলে এমন হামলা চালালো তেহরান। স্বাভাবিকভাবেই যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেল। মার্কিন সেনা ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়। তার প্রতিক্রিয়াতে ইরানের এই পাল্টা জবাব বলে মনে করা হচ্ছে। ঘটনায় 16 জন আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি সমস্ত ইলেকট্রিক যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তিনি একটি সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিয়েছেন।
লিডসে আম্পায়ারের সিদ্ধান্তে সুবিধা পেল ইংল্যান্ড, বিরক্ত ভারতীয় ক্রিকেটাররা। লিডস টেস্টে দ্বিতীয় দিনের খেলার সময় আম্পায়ারের সিদ্ধান্তে সামান্য সুবিধা পেয়ে গেল ইংল্যান্ড দল। না হলে দ্বিতীয় দিনে 3 উইকেটের পরিবর্তে ভারতীয় দল আরও 2-1টি উইকেট বেশি তুলে ফেলতে পারত। ভারতীয় দল অল আউট হওয়ার পর আকাশ তখন মেঘলা। ইংল্যান্ডের 2 ওপেনার বেন ডাকেট এবং জ্যাক রলি তৈরি ছিলেন মাঠে নামার জন্য, কিন্তু সেই সময় হঠাৎই আম্পায়াররা গ্রাউন্ড স্টাফদের ডেকে কভার দিতে বললেন পিচ। তারপরই 2 ওপেনার ফিরে গেলেন সাজঘরে। বৃষ্টি তখনও তেমন শুরু না হলেও আম্পায়ারদের সিদ্ধান্তই লাইফলাইন পেয়ে যায় ইংল্যান্ড।